রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে সোমবার বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচি আয়োজন করে ছাত্রদল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বক্তৃতাকালে সালাউদ্দিন বলেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মের ট্যাবলেট বিক্রির নামে জাতির সঙ্গে প্রতারণায় নেমেছে। তারা ইহকালে বসে ভোটের বিনিময়ে পরকালের টিকিট দিচ্ছে, অথচ পরকালে কি করতে হবে সেটা নিয়ে কিছু বলে না। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না। এই তারাও এখন একই কথা বলছে আর কি, বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না বোধ হয়। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এ সময় সালাউদ্দিন আরও বলেন, বিএনপি বরাবরই জনগণের দল, জনগণের কল্যাণে কাজ করার মতোই বিএনপির আদর্শ। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তা ৩১ দফার মধ্য দিয়ে বিএনপি জাতির সামনে তুলে ধরেছে। এখন সময় এসেছে বিএনপি জনগণকে কি দিতে চায় তা নিয়ে মানুষের দরজায় যাওয়া। কারণ ওভারনাইট কোনো দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না, আশা করাও যায় না। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা, পরিকল্পনা, চিন্তা, এবং সেটা বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন। সেই জন্যই বলছি ৩১ দফাটা হচ্ছে নীতি, আর এগুলো হচ্ছে পরিকল্পনা, কর্মসূচি। সরকারি পর্যায়ে 4 ধাপে কাজ করা হয়। ফ্রেমিং অফ পলিসি ফার্স্ট, সরকার নীতি ঘোষণা করবে যে আমরা অর্থনৈতিক মুক্তি চাই, আমরা চাই শতভাগ সাক্ষরতা, আমরা চাই শতভাগ শিশুরা স্কুলে যাবে। তাহলে কি করতে হবে? সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। এইটা অন্তত আমাদের মনে হয় মনে আছে এই প্রজন্মের। সভাপতির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াত মানুষের বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে, ধর্মের নামে ব্যবসায় নেমেছে দলটি। যেমন গতকালই অনেকে আলোচনা করেছে যে এই যে বেহেশতের টিকিটের কথা জামাত বলতে পারছে, যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে, কান খাড়া করতে পারে, আরে বেহেশতের টিকিটের কথা কি, আরে কি বলে। তো তখন আপনাদেরকে এটা এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে, প্রতি উত্তর কাউন্টার একটা অ্যান্সার আপনাদের থাকতে হবে। কারণ কোনো কেউ বলতে পারে না কে বেহেশতে যাবে কে দোজখে যাবে, এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ান, অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না। কিন্তু ধর্মে ভোটের জন্য, রাজনীতির জন্য কোনো রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে। তো সেটা আপনাদের এই বিষয়টা আপনাদের বলতে হবে। গণতন্ত্রের প্রতিষ্ঠা সহ দেশের যত কল্যাণ বিএনপির হাত ধরে হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতারা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।